সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটির নাম হলো ফুলকপি রোস্ট। অ্যান্ড দ্য ইনগ্রেডিয়েন্টস আর কেটে রাখা ফুলকপি, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কাজু, চার মগজ, আদা রসুন বাটা এবং টক দই। তো প্রথমেই আমাদেরকে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য আমরা প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তারপরেই ওর মধ্যে কাজু এবং চারমগজ দিয়ে আবার কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই মিশ্রণটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন দেখবেন কিছুটা পরিমাণ জল শুকিয়ে শুকিয়ে এসছে এবং কাজুগুলো কিছুটা নরম হয়ে এসছে, তখন সেই মিশ্রণটি একটি আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে আসবে তখন সেই মিশ্রণটিকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে খুব ফাইন একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে আবার একটি কড়াইয়ে আমাদেরকে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে তেলটি গরম হয়ে এলেই আমাদেরকে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে নিতে হবে ভেজে নেওয়ার জন্য। এরপরে ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলেই আমাদেরকে ওই ফুলকপিগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। তারপরে ওই কড়াইটিতেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে এবং তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমরা যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ওই পেস্টটি কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি টক দই এবং তারপরে আবার পুরো মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালারের জন্য। তারপরে যখনই দেখবেন ওই মিশ্রণটি থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই আমরা ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এবং জল দেওয়ার পরেই ওই মিশ্রণটির মধ্যে আমরা দিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। তারপরে আমরা কড়াইটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরেই ঢাকা খুললেই দেখতে পাবেন যে খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এসেছে। সবার শেষে ছড়িয়ে নিতে হবে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিলে রেডি ফুলকপির রোস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।